এইগুলো একবার আওয়াজ দিয়েছিল। হ্যালো বন্ধুরা, এইচডি লাইফের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে সকাল সকাল সব কাজকর্ম সেরে স্নান পুজো করে চলে এসেছি রান্নাঘরে। আর এইখানে ভাত হচ্ছে, আর ডালটা তো আগেই দেখলে ডাল হয়ে গেছে। আর এইখানে দেখো পাঁচমিশালি সবজি করব, সেই জন্য সবজিগুলো নিয়ে কাটতে বসে গেছি। নিরামিষের দিনে সবজি রান্না করা, কী দিয়ে কী রান্না করব না করব খুব চিন্তার বিষয় হয়ে যায়। কেননা অনেক রকম রান্না আছে যেগুলো করলে সবাই খাবে না, তো সেই জন্য সবাই যেটা খাবে সেই রকমই কিছু একটা রান্না করতে হবে। তো যেহেতু সব রকম সবজি এখানে রয়েছে, তাই পাঁচমিশালি তরকারি করে নেব। আর এই তরকারিটা আমাদের ঘরে সবাই মোটামুটি খায়। খুব ভালো যে বাসে তাও না, আবার একেবারে যে পছন্দ করে না তাও না। শুধু তোমাদের দাদাভাই এই সবজিটা খেতে খুব ভালোবাসে, সেই জন্য নিরামিষের দিনে বেশিরভাগই আমি পাঁচমিশালি সবজিটা রান্না করি। তো তার মধ্যে দেখো সব কিছুই দেবো। এই দেখো এখন আমি ঝিঙে কেটে নিচ্ছি, ওর মধ্যে ঝিঙে দেবো, তারপর গাটি কচু, ডাঁটা, পটল, বেগুন, আলু সব কিছুই দেবো। তো পাঁচমিশালি সবজি করব, আর একটু উচ্ছে দিয়ে আলু দিয়ে কুচিয়ে ভাজা করব। নিরামিষের দিনে আমি একটু উচ্ছে ভাজা করলে তার সঙ্গে একটু আলু মিশিয়ে দিই, কেননা ওইটা দিয়ে ভাত মেখে খেতেও খুব ভালো লাগে। আর ওইটা ভাজার সময় কয়েকটা কাঁচা লঙ্কা ওর মধ্যে ভেঙে দিয়ে দিই। তো রান্নাবান্না দেখো আমার হয়ে গেছে, এই যে ভাত হাঁড়ির মধ্যে, আর এখানে দেখো উচ্ছে আর আলু ভাজা। তোমাদের তখন বললাম উচ্ছে আর আলু একসাথে ভাজা করব, সেটা ভেজেছি, আর বেগুন ভাজা করেছি। আর এই দেখো এখানে ডাল। তো আমি আজকে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে মুগ ডাল কাঁচা রান্না করেছি, আর তার সঙ্গে একটুখানি টমেটোও দিয়ে দিয়েছিলাম। আর এই যে পাঁচমিশালি তরকারি। তো বন্ধুরা, ভয়েসটা যেহেতু আমি পরে দিই, তাই কীরকম কী রান্নাবান্না হয়েছে না হয়েছে সেটাও বলতে পারি। আর জানো তো, এই তরকারির মধ্যে আমি কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম। তো যাই হোক, চলো আবার ফিরে আসছি খাওয়া দাওয়ার সময়। তো বসে পড়লাম খেতে। দেখো তোমাদের দাদাভাইকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর ছেলেকে খাইয়ে দিলাম। কেননা ছেলে সকাল থেকে টিফিন করেনি, তাই একবারে ভাতটা খাইয়ে দিয়ে তারপরে নিজে খেতে বসলাম। আর কি কি রান্না করেছি সে তো তোমরা দেখেছই, তাও আর একবার দেখিয়ে দিলাম। সবার যেহেতু খাওয়া হয়ে গেছে, তাই ডালটা অল্প আছে আর তরকারিটা বেশ অনেকটাই আছে। যেটুকু খাওয়া হবে, আর বাকিটা রাতে হয়ে যাবে। বন্ধুরা, ছাদে এলাম জামা কাপড় মেলতে। জামা কাপড় বলতে আমি আজকেও কাচি নিয়েই দেখো, এইগুলো স্নান করা, এগুলোই মেলতে আসলাম। সকাল থেকে একবার বৃষ্টি নামছে, একবার বন্ধ হচ্ছে, এরকম হচ্ছে। রোদটাও হালকা হালকা উঠছিল, কিন্তু এখন দেখছি ভালোই রোদ রয়েছে। এখন আবার তাকানো যাচ্ছে না। আর ওইদিকে দেখো কি সুন্দর লাগছে, ওই দিকটা আকাশটাও বেশ সুন্দর লাগছে। খোলামেলা পরিবেশে আসলে একটা মজাই আলাদা লাগে, তাই না? রোদ লাগলেও মনটা ভালো লাগে। এই পাশে দেখো কত গাছগুলো আমার দেওর লাগিয়েছে। দেখো এইখানে এই গাছটা শিম গাছের মতো লাগছে, কি গাছ কে জানে, আমি আবার গাছও ভালো করে চিনি না। এই যে ছোট্ট ছোট্ট সব গাছ লাগানো রয়েছে। লঙ্কা গাছগুলো নষ্ট হয়ে গেছে। তো চলো ঘুরে নিলাম খানিকক্ষণ, কিন্তু রোদটা খুব গায়ে লাগছে, নিচে যাই এবার। দেখো বন্ধুরা, বিকেলবেলায় আমাদের বাড়িতে অতীত হঠাৎই সকালবেলা একবার আওয়াজ দিয়েছিল, কিন্তু বলতে গেলে এটা আমার কাছে সারপ্রাইজই। এইভাবে সবাই মিলে আসবে আমি তখন বুঝিনি। আমরা কটার সময় ফোন করেছি তোদের, যখন আসবো বলে কটা বাজবে তখন? 11টা 11:30 হবে না যখন ধরেছি। কালকে বলছি যে কোথাও বেরোবো এক সপ্তাহের মধ্যে, আমার ভালো লাগে। সকালে 11:30টার পরে, 11:30টারও পরে। ও যাই হোক, হঠাৎই প্রোগ্রাম করেছে ওরা। আর এই যে ভালোই লাগছে না, তাও ঠিকঠাক ছিল না সবাই মিলে আসবে কি না, তো দেখছি। হঠাৎ প্রোগ্রাম, হঠাৎ চলে আসা। তারপরে না কাজ বাজ এবারে চলে আসে। সবাই আপাতত আমরা এখানে আছি, শুধু আমার ছেলে ঘরে নেই। ছেলের কাজে ব্যস্ত আছে পাশের ঘরে। তোমার বাপের বাড়ি যাও। তো চলো সবে আসলো, ওরা একটু ঠান্ডা হোক, পরে আবার কথা বলছি। তো বন্ধুরা, সবাই মিলে একসাথে চা খেয়ে নিলাম, নিয়ে তোমাদের দাদা ভাই, আমি, বোন, বোনের বর, এ দেখো সব একসাথেই বাড়ি থেকে বেরিয়েছিলাম। কিন্তু তোমাদের দাদা ভাই কালকে দোকান খুলবে, সেই জন্য দোকানে আজকে একটু কাজ আছে, ও বেরিয়ে পড়েছে। আর বোন, আমি, বোনের বর এই যে একটু চপের দোকান থেকে চপ নিয়ে মুড়ির দোকানে এসে দাঁড়িয়েছি। আর মুড়ির দোকানটা দেখো একেবারে স্টেশনের কাছেই। আর এইখানে দেখো ওভারব্রিজটা, ওইদিকে সামনে স্টেশন। আর এখন ট্রেনও ঢুকেছে, দেখো ওই দিকটা দেখতে কি সুন্দর লাগছে। আর এইদিকে দেখো
বড় ঠাকুর আর মা কালীর একটা মন্দির। এই মন্দিরে এই সময়টা পুজো চলছে। পরিবেশটা বেশ ভালো লাগছিল, সেই জন্য একটুখানি ভিডিও করে নিলাম, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আর এই যে যেই দোকানটাতে আমরা দাঁড়িয়ে আছি, এই দোকান, এটা অনেক পুরনো মুড়ির দোকান। আমরা এখান থেকে মুড়ি নিয়ে এখন বাড়ি যাব। বাড়িতে এসে সবাই মিলে চপ মুড়ি নিয়ে বসে পড়েছি দেখো খেতে। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমি চপ ভেঙে তারপরে মুড়ি মাখছি। আসলে এই মুড়িটা আমি ছেলের জন্য মাখছি, ওই জন্য ওর মুড়িটা একদম আলাদা করেই মাখা হচ্ছে। আমরা সবাই শুকনো মুড়ির সাথে চপ দিয়ে খাচ্ছি, কিন্তু ছেলের মুড়িটা আমাকে কিন্তু চপ দিয়ে মেখে দিতে হলো। আসলে দুর্গাপুরে আমরা অনেক বছর ছিলাম, আর ওখানে সব এদেশীয়রা থাকে, তো এই চপ মুড়ি দিয়ে মেখে খাওয়াটা ওদের খুব পছন্দের একটা জিনিস। আর আমার ছেলে তো ছোটো থেকে ওখানেই বড় হয়েছে, তাই ওরও একটু অভ্যাস হয়েছিল ওইভাবে মুড়ি চপ একসাথে মেখে খাওয়া। সেই জন্য ওইভাবেই ও খেতে বেশি ভালোবাসে। তাই ওর মুড়িটা আলাদা করে মেখে দিয়ে আমরা দেখো এমনিই নিয়ে বসেছি চপ মুড়ি। এখানে সবাই আছি, শুধু তোমাদের দাদা ভাই নেই। ও একটু কাজে বেরিয়েছে তোমাদের বললাম, আর যতক্ষণে আসবে ততক্ষণে এই সন্ধ্যের টিফিন টাইমটা চলে যাবে, তাই ওর জন্য আর চপ আনিনি। তো বন্ধুরা দেখো টিফিনটা করে চলে এসেছি দুই বোনে মিলে রাতের রান্না করতে। আর রাতের মেনু আছে আলু পটল চচ্চড়ি, পরোটা আর সাথে মিষ্টি। কতদিন লাগবে পরোটা ভাজতে? পরোটাও তো অনেকগুলো হচ্ছে না? হ্যাঁ দেখে নাও। আমি সবগুলো কি করবি, এত কি লাগবে? দেখে নে, গুনে দেখে নে, যদি হয়ে যায়। 8-10টা তো মনে হয় হয়ে গেছে। তো বন্ধুরা তরকারি তো আগেই হয়ে গেছে, আর পরোটাটা হয়ে গেলেই নামিয়ে গরম গরম সবাইকে দিয়ে দেবো। তো চলো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো। টাটা বন্ধুরা।